এমন একটা ছবি থেকে আপনারা কিভাবে এমন একটা ছবিতে রূপান্তর করবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোশপ এবং এআই এর সাহায্যে কিভাবে আপনারা এই ছবিটাকে কালারাইজ ছবি এবং এইচডি আকারে ছবি তৈরি করতে পারেন। ধরুন আমার কাছে এই একটা ছবি আছে। নিজের ছবি কিংবা হচ্ছে পুরাতন ধরেন আপনার দাদা, বাবা বা অনেক পুরাতন একটা ছবি কিংবা হচ্ছে আপনি দোকানদার আপনার কাছে কোনো একটা কাস্টমার এরকম একটা ছবি নিয়ে আসলো। এই ছবিটাকে কিভাবে কালারাইজ বলল যে এই ছবিটাকে এই যে নষ্ট ছবির দাগ আছে এগুলা উঠিয়ে দিয়ে এইচডি কালার ছবিতে রূপান্তর করে দিতে বলতেছে। তো আপনি কিভাবে করবেন? এই যে দেখেন আমি এই ছবিটা ওপেন করছি। ছবিটা ওপেন করার পরে এই ছবিটাকে যদি আমি ফটোশপের সাহায্যে কালারাইজ করতে যাই তাহলে কিন্তু লং একটা সময়ের ব্যাপার। যদি আমি হেডিং ব্রাশ কিংবা হচ্ছে ক্লোন টুল ব্যবহার করে আমি যদি এই দাগগুলা মুছি, এই দাগগুলা যদি এভাবে রিপেয়ার করি তাহলে কিন্তু অনেক একটা লং একটা সময় লাগবে। যেমন মনে করেন যে ছবিতে দেখেন ছবির রেজোলিউশন তেমন একটা ভালো না। একবারে ঝুম করলে কিন্তু ঝাপসা হয়ে যায়। তো আমি যদি এই দাগগুলা নরমালি ভাবে এভাবে মুছতে চাই, এভাবে যদি মুছতে চাই তাহলে কিন্তু মুছবে। কিন্তু দাগ বোঝা যাইবে। ছবি তেমন একটা ভালো আসবে না। এরপরে যদি আমরা এখানে কালার এপ্লাই করি, যেকোনো কিছু কালার এপ্লাই করি, কালার এপ্লাই করতে পারবো। তো সবচাইতে বেটার হয় আমাদের যেটা করতে সেটা হচ্ছে দেখেন কালার যদি আমি এখান থেকে কালার ব্যালেন্স করি কিংবা হচ্ছে কালারাইজ করতে চাই ফটোশপ দিয়ে তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো কিভাবে ফটোশপ এবং চ্যাটজিপিটির সাহায্যে আমরা চ্যাটজিপিটির সাহায্য নিব এই ছবিটাকে কালারাইজ করতে। তো আমরা প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে লিখব চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি লিখার পরে এই চ্যাটজিপিটিতে এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এড ফটো অ্যান্ড ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে সাদা কালো হোয়াইট ছবিটা আছে সেই ছবিটা এখানে অ্যাপ্লাই করে দিব। এখন এখানে আমরা লিখব যে এই ফটোকে এইচডি কালার করে দেই। এটা লেখার পরে আমরা এখান থেকে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু প্রসেসিং হইতেছে। একটু ওয়েট করব। দেখেন এভাবে লোড নিতেছে, ঘুরতেছে। আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখতে পারবেন যে আপনাদের ছবিটা পূর্ণাঙ্গ রেডি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তারপর আমরা যেটা করব এখান থেকে ছবিটাকে ডাউনলোড করে আমরা ফটোশপের মাধ্যমে একটু কাস্টমাইজ করে যেটা যাতে ন্যাচারাল দেখা যায় ন্যাচারাল একটু করে নিব। দেখেন ছবিটা কিন্তু একবারে অটোমেটিকলি আমার কালারাইজ ছবি করে দিছে। একবারে দেখেন ন্যাচারাল এই ছবিটা যদি দেখতে চান, দেখেন এই ছবির সাথে এই ছবিটা কিন্তু মিলে। এরপর আমরা যেটা করব এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করব। এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে আমরা ছবিটা দেখেন ফটোশপে নিয়ে আসার পরে এখন আপনি এই ছবিটাকে কি সাইজ বের করতে চান। আপনি যদি 4R সাইজ বের করতে চান তাহলে এখানে লিখে দিবেন 4x6। দেখেন 4x6 রেজোলিউশন 300 রেখে আপনারা কিন্তু এভাবে ক্রপ করতে পারেন। আমি যদি এই ছবিটাকে রোটেট করে নেব, এর জন্য 6x4 করে নিলাম। নেওয়ার পর আমি এই ছবিটাকে এভাবে ক্রপ করব। এখন ছবিটাকে একটু ক্রপ করে নিলাম। এখন আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ইমেজে আসবেন। ইমেজে আসার পরে অ্যাডজাস্টমেন্টে আসার পরে এখান থেকে কালার ব্যালেন্সে ক্লিক করবেন। কালার ব্যালেন্সে ক্লিক করে এখান থেকে আপনারা ধরুন রেডটা একটু কমায় দিলাম। তারপরে এখান থেকে গ্রিন অথবা হচ্ছে ম্যাজেন্টা আমরা একটু গ্রিন করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্লু অথবা হচ্ছে আমরা আলুটাকে কমায় এটা একটু ব্লু করে দেবো। ব্লু করে দেওয়ার পরে এখন যদি এই ছবিটা দেখেন যে এখান থেকে যদি কোনো একটা ফিল্টার বা নয়েজ ফিল্টার ব্যবহার করতে চাই ফিল্টার ব্যবহার করতে পারবো। একটু কাস্টমাইজ করে কাজ করে নেবেন আপনারা। তাহলে দেখবেন যে ছবিটা স্মুথলি মনে করেন দেখেন ছবিটা কত ইজিলি কত সুন্দর হয়ে গেছে। এখন যদি আমি আগের পূর্বের ছবিটা দেখতে চাই তাহলে দেখেন এই ছবিটা থেকে এই ছবিটা হয়ে গেছে। তো ফটোশপের সাহায্যে এমনভাবে পুরাতন কিংবা নষ্ট ছবিকে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা এইচডি কোয়ালিটিতে ছবিতে রূপান্তর করতে পারেন চ্যাটজিপিটির সাহায্যে। এবং ছবিটা যদি নষ্ট হয় কিংবা সাদা কালো ছবি হয়, আমার কিন্তু এটা সাদা কালো ছবি ছিল, সাদা কালো থেকে কালার ছবি করতে পারেন, সবকিছুই করতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।
দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।